हिमाचलों के लिए हमारे हर दिल अजीज मंत्री जनाब गुलाम रब्बानी साहब कदम से कदम मिलाते हुए, जनाब गुलाम रसूल साहब कदम से कदम मिलाते हुए, साथ ही पंपा सरकार जी ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। যখন এনআরসি বিলটা যখন প্রপোজ হয়েছিল আমাদের পার্লামেন্টে, তখন আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একবারই বলেছিলেন যে আমি এনআরসি করবই না। এখানে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এনআরসি এখানে করতে দেবো না। তারপরে অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছিল এনআরসি করতে দিবেন না উনি। আর ওটার ফলটা আমরা পেয়ে গেলাম। কোচবিহারের একটা উত্তম কুমার ব্রজবাসী, যিনি একটা রাজবংশী পরিবারের লোক, উনি কোনোদিনের আসামে ছিল না, ওনার বাবাও ছিল না, ওনার দাদুও ছিল না। ওনাকে ট্রাইব্যুনাল থেকে নোটিশ দেওয়া হলো, কি নোটিশ, যে আপনাকে অল ডকুমেন্টস আপনাকে হিয়ারিং এ দিতে হবে। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এটা নিয়ে প্রতিবাদ করেছেন, আসাম গভর্নমেন্টকে কন্ডেম করেছেন, যেটা করতে পারে না। বাংলাতে আমরা এনআরসি করব না। তো এনআরসি যখন বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোককে কি করে ওরা ট্রাইব্যুনালে ডাকতে পারে, কি করে নোটিশ দিতে পারে? আমরা তো আসামে কাউকে নোটিশ দিইনি। আর বেঙ্গলি মনে করলেই মানে নোটিশ দিতে হবে। যেভাবে দিল্লিতে রেখাজি, দিল্লির মুখ্যমন্ত্রী, বাংলা কেউ বললে বাড়ি ভেঙে দিচ্ছে, বাংলা কেউ কথাবার্তা বললে আপনার বুলডোজার চলাই দিচ্ছে। এইগুলো ইউপিতে এরকম যারা বাংলা কথা বলে ওদের বাড়িঘর ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। তারপরে আপনার রাজস্থান, সব জায়গায় এরকম হচ্ছে, শুধু মুসলিম বলে না। এখন তো আমি দেখলাম কয়টা মন্দিরকে ভেঙে দিয়েছে, কয়টা মসজিদকে ভেঙে দিয়েছে, তারপরে দারগাগুলোকে ভেঙে দিচ্ছে। তারপরে আমি দেখলাম যে আপনার গ্রেভিয়ার্ড, কবরস্থান, এটা ভারতে এটা কোনোদিন আমরা আশা করিনি, আর এটা হওয়া উচিত না। যার জন্য আমি সবসময় আমাদের মুখ্যমন্ত্রী গর্ব করি যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই একসঙ্গে আছি। হাজার বছর থেকে কয় লক্ষ বছর থাকতে হবে, এখানে কোনো সমস্যা নেই। কেন সমস্যা হবে ইউপিতে? এটা ভারত, স্বাধীন ভারত যখন স্বাধীন হয়েছিল সবাই স্বাধীনতার লড়াইতে শহীদ হয়েছিল, প্রত্যেকটা কমিউনিটির লোক। কিন্তু আজকে একটা কমিউনিটিকে টার্গেট করে ওই কমিউনিটির সঙ্গে যারা আছে অন্য কমিউনিটি তাদেরকেও শেষ করে দিচ্ছে, এটা হয় না। যার জন্য আমি কন্ডেম করছি। 26-এ আমরা 250 সিট নিয়ে 4th টার্মের জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এবার সিএম করবো, চিফ মিনিস্টার করবো, এটা আশা নিয়ে আমাদের লড়াই চলছে। এনআরসি এখানে তো হবেই না, করবেই না। ওয়াকাফের আইনটা ওরা পাস করেছে, ওয়াকাফে আমরা লাগু করতে দেবো না, এখানে লাগু করবে না, এখানে লাগু হবেই না। কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, কেনা আমরা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, ওই ক্যাবিনেটে আমিও মেম্বার, আমি ছিলাম, আমি দিদিকে স্যালুট জানাইছি। তারপরে অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছে, তারপরেও যদি কেউ জবরদস্তি, গভর্নমেন্ট আমাদের আছে, আমরা যতদিন থাকবো এই পশ্চিম বাংলায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এনআরসি এখানে করতে দিবেন উনি, না ওয়াকফ বিলটাকে এখানে ওয়াকফ অ্যাক্টকে লাগু করতে দিবে। এগুলো হবে না পশ্চিম বাংলায়। হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিংক টুমরো। এটা প্রভাব ছিল এই বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, কবি নজরুল ইসলাম, আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, তারপরে আপনার সুভাষচন্দ্র বসুর বাংলা, আবার রাজা রামমোহনের বাংলা। এই বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, এই বাংলাতে এগুলো চলে না। অপেক্ষার আর নয়। 21শে জুলাই প্রত্যেক বছরের মতো এবছরও লাখ লাখ কোটি কোটি লোক জমায়েত হবে। আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেবেন। আমাদের 1993 সালে আমরা সবাই জানি সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড দেখিয়ে যাতে ভোট হয়, সে সময় তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে সময় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন।
কার নির্দেশে গুলি চলেছিল 13টি তরতাজা প্রাণ সেদিন আমাদের কলকাতার ধর্মতলাকে রক্তাক্ত করেছিল। দিদি 98 সালে যখন নতুন দল গড়েছেন তারপর থেকে তাদেরকে শহীদদেরকে শ্রদ্ধা তর্পণ করছেন। শুধুমাত্র আমাদের 20 সালে এটি হয়নি, কারণ কোভিড পরিস্থিতি ছিল। 21-এ আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম, দিদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং 26-এ আমাদের যে আবার নির্বাচন রয়েছে, তার আগের এই 21-এ আমরা আবার যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো, দিদিভাইয়ের বক্তব্য শুনবো, এসে নিজেরা বুথে বুথে এসে কাজ করব। তারই আজকে মিছিল ছিল, তারই আজকে জমায়েত। বলছি, মনে হচ্ছে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির নেতৃত্বে উত্তর দিনাজপুর থেকে এত পরিমাণে যে মানুষের ভিড় আজকে আপনাদের জনসভায় বা র্যালিতে, মনে হচ্ছে উত্তর দিনাজপুরে এবার পশ্চিমবঙ্গের মধ্যে একটা রেকর্ড সংখ্যক গঠন করবে। দেখুন, যেখানে মমতা ব্যানার্জি একটা ফ্যাক্ট, আর দিদি বারবার বলেছেন 294টা সিটে দিদি প্রার্থী, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বা যারা যেখানে বিধায়কের যাকেই টিকিট দেওয়া হোক না কেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তো আমরা সবাই জানি আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আর যে সমস্ত গদ্দাররা গদ্দারি করছে, যে সমস্ত আজকে লাল কংগ্রেস বিশেষ করে ভোট কাটাকাটির যে খেলায় মেতে উঠেছে, আগামী দিন মানুষ উন্নয়নকে ভোট দেবে, ভোট দিয়েছে, মানুষ জানে উন্নয়ন কিভাবে হচ্ছে। আজকে দেখুন, যারা আমরা জনজাতি, উপজাতি, অধিবাসী এবং আমরা যারা রাজবংশী বা মনে করুন যারা মুসলিম আছে, সকলকেই কিন্তু রোহিঙ্গা বলা হচ্ছে, অবৈধ বলা হচ্ছে, অনুপ্রবেশকারী বলা হচ্ছে, এবং ছলে বলে কৌশলে আজ থেকে 32 বছর আগে ঠিক যে কারণে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা করেছিলেন, ঠিক আবার দেখুন সেই পরিচয়পত্রকে এরা ফেক বলে আমাদের কাছ থেকে বারবার কেওয়াইসি চাইছে, আধার আপডেট, প্যানের সাথে আধারের সাথে লিঙ্ক, এই সমস্ত কিছু করানোর পরেও কিন্তু আমাদের পরিচয়পত্র থাকার পরেও কিন্তু আমাদেরকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে এবং বারবার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হচ্ছে, আপডেট দিতে হচ্ছে, আমরা ট্যাক্স দেই, আমরা রীতিমতো জিএসটি দিচ্ছি, তারপরেও আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা ভারতীয় নাগরিক। এই নাগরিকত্ব যেইভাবে আজকে আমাদের কোচবিহারের ভূমিপুত্র উত্তম ব্রজবাসীকে অসম সরকার নোটিশ পাঠিয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা, এটা তো কোনোদিনও, এটা আমাদের অসাংবিধানিক এবং অবশ্যই এটা গণতন্ত্রের ওপর একটা চাপ। তাই আমি বলবো এ সমস্ত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অগ্নিকন্যা, জনগণমন অধিনায়িকা, তার বক্তব্যকে আমাদের পাথেয় করে নিয়ে আমরা আমাদের চলার মন্ত্র করে আজকে বারবার একই শপথ নেব, বাংলার মাটি, বাংলার মা, বিজেপি দাঙ্গাবাজদের হবে না। বাংলার মাটি সবসময় এনআরসি বিরোধী ছিল, বাংলার মাটি ধর্ম বিরুদ্ধে কাজ করেছে, ধর্ম, ভাষা এবং জাত নিয়ে কোনোদিনও আমরা কখনো কম্প্রোমাইজ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি। গোয়ালপুকুরের মাটিতে আমাদের মন্ত্রী সাহেব গোলাম রব্বানী সাহেব আছেন, গোলাম রসুল সাহেব আছেন, তাদের